আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল। প্রত্যেকটা দিন কিন্তু প্রেজেন্ট করি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। এই দৈনিক রাশিফল থেকে আপনারা জানতে পারবেন আপনাদের ভালো মন্দ সবটাই। আর যদি সেইভাবে চলতে পারেন তাহলে মন্দ দিকগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন, ভালো দিকগুলো লুফে নিতে পারবেন। সবটাই আলোচনা করব, সঙ্গে থাকুন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল। দৈনিক রাশিফল থেকে আমরা অনেক কিছু জানতে পারি বা সেইভাবে চললে আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারি। আমি প্রত্যেকটা দিন এই কথাটাই বলি যে আমরা কিন্তু ভালোভাবে জেনে বুঝে নিতে পারি যে আমরা কোন দিক থেকে আমাদের আগামীকাল ভালো হতে পারে, কোন কোন দিকগুলো আমাদের জন্য সচেতন থাকতে হবে, সবটাই কিন্তু আমরা নিজেরাই যদি জানতে পারি সেই দিনটি সম্পর্কে, তাহলে সেইভাবে চলতে পারি। তাই আপনাদের কথা মাথায় রেখে দৈনিক রাশিফল নিয়ে প্রত্যেকটা দিনই আমি আলোচনা করি। তাই আগামীকাল দিন সম্পর্কে একটু বলে নিই। আগামীকাল ৯ ডিসেম্বর সোমবার ও নবমী তিথি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অশ্বিক যোগ, জন্মরাশি কুম্ভ। এই যে আগামীকালের বিস্তারিত জানালাম, এবার এই দিন ১২টি রাশির কোন কোন দিক থেকে ভালো হতে পারে, কোন কোন দিক থেকে একটু সতর্ক থাকতে হবে, সেই বিষয়গুলোই আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে অ্যালার্ট করব। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস, যতটা আনঅ্যালার্ট থাকবেন ততটা কিন্তু আপনারা সাকসেস পাবেন না। কারণ এই আলোচনাগুলো শুনে যারা ভাববেন আমার রাশি আছে, এগুলো আমার দাবি, আমি সব পেয়ে যাবো, মিলে যাবে, তাহলে ভুল করবেন। আর যদি মনে হয় যে না, এই আমার রাশি আছে, উনি এগুলো বলল, অবশ্যই আমার সাথে ঘটবে, তাহলে আমাকে তৈরি থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস। কারণ আমি সবসময় বলি আমি বলবো আপনার সাথে মিলবে তা নয়, আমি বলবো শুনে চললে আপনার সাথে মিলবে। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আমি বিস্তারিত আপনাদের আরো ক্লিয়ার করার চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন ছোট করে একটু বলে দিই। দেখুন, এখানে ২ রকম ভাবেই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। একটা সরাসরি আসতে পারবেন। এটা নদিয়া, বীরনগর এবং তারাপীঠ। এসে আমার সাথে কনসাল্ট করাতে পারবেন। আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর অনলাইনেও পারবেন বাড়িতে বসে। কিন্তু অনলাইন সকলের জন্য না। অনলাইন আমি সকলের জন্য রেখে অনেক দেখি যে সঠিক হচ্ছে না। কারণ অনেক জাতক এবং জাতিকা আছেন, তাদের মধ্যে বিশ্বাস নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই এবং আরো অনেক কিছু নেই যেগুলো বলা যাবে না। তাই তারা একদম আসবেন না। যারা অনেক ধৈর্য নিয়ে চলতে পারছেন, অনেক বিশ্বাস ভক্তি আছে, সম্মান করতে পারেন বা সব এক কথায় বলা যায় এখানে বুকের পাটা আছে, তারা আসবেন। যাদের এইটা খুবই দুর্বল, তারা কখনোই অনলাইনে আসবেন না। তাদের জন্য অফলাইন খোলা আছে। যেই হোক না কেন, সে নাস্তিক হোক বা আরো অনেক কিছু হোক, সরাসরি আসুন। তাহলে বসুন আমার সামনে, সেখান থেকে কোনো প্রবলেম নেই। কিন্তু অনলাইনে কখনোই আপনারা আসবেন না। অনলাইনে আপনারা আসা মানে আপনাদের তো কাজ হবেই না। উল্টো আপনাদের জন্য আরো ৫ জনের সমস্যা তৈরি হবে। তাহলে কেন আসবেন? কোন কোন দিক থেকে আপনারা সাকসেস পাবেন? এটা তো প্রত্যেকটা দিনই বলি। যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আপনাদের যেকোনো বিষয় থেকেই কিন্তু সাকসেস এনে দেওয়া সম্ভব এবং আপনারা যদি চান তো, কারণ আপনার ইচ্ছা, আপনার চাওয়া ছাড়া কিছু সম্পূর্ণ সম্ভব না। আমি পরামর্শ দিতে পারি, বোঝাতে পারি। আপনাকেই কিন্তু সেটা এপ্লাই করতে হবে। যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি যে আপনার নিজের ইচ্ছা থাকাটা সবার আগে প্রয়োজন। কর্মটা অবশ্যই করা প্রয়োজন। তারপরে সমস্ত কিছু। তাহলে আসুন আগামীকাল দিন সম্পর্কে একটু বিস্তারিত বলি। দেখুন, এই যে ১২ টি রাশিকে নিয়ে আমি আলোচনা করব, কিছু, কিছু রাশির তো অবশ্যই ডিস্টার্ব থাকবে। তাদের উদ্দেশ্যে বলব যদি অ্যালার্ট থাকতে পারেন কাটিয়ে উঠতে পারবেন। আর যদি মনে হয় যে না, যা আমার হবে, হবেই, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করা। তাই কিছু রাশির খারাপ থাকবে, সেগুলোকে কাটিয়ে ওঠা সম্ভব। আপনি চাইলে সেগুলোকে বন্ধ করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। আর কিছু রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো সময় থাকবে। তারা কিন্তু দ্রুত গতিতে তার জীবনে এপ্লাই করতে পারবেন এবং সাকসেস পেতে পারেন। তাই আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। মেষ রাশি, মেষ রাশির জন্য আমি বলব যদি এক কথায় বলা হয় ভীষণ শুভ থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের কোনো রকম সমস্যা আগামীকাল কিন্তু থাকছে না কোনো দিক থেকেই। তাই এটা অবশ্যই বলা যেতে পারে খুব ভালো একটি দিন আগামীকাল আপনার জন্য থাকছে
এর জন্য কি করতে হবে? অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং চেষ্টা পরিশ্রম করতে হবে। সেখানে আপনার সাকসেস অবশ্যই থাকছে। বৃষরাশি অবশ্যই ভালো। বৃষরাশির জাতক-জাতিকাদের কোনো জায়গা থেকে অর্থ এসে ধরা দিতে পারে, নানাভাবে সুযোগ তারা পেতে পারে। কারণ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তাদের তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে বৃষরাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। নানাভাবে যোগাযোগ তৈরি হবে, সুযোগ আসবে, শুধু গ্রহণ সঠিকভাবে আপনাকে করতে হবে। এরপর চলে আসুন মিথুন রাশি। অবশ্যই সতর্ক থাকতে হবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের বদনাম এবং নানা রকম সমস্যা, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এগুলো আগামীকাল হতে পারে। তবে ভয় পাবার কিছু নেই। আপনি এগুলোকে অবশ্যই কাটাতে পারবেন। আমি ১ম এও বলেছি যখন আপনি জানতে পারবেন আপনার খারাপ কিছু, সেটা আটকানো সম্ভব। না জানলে কিন্তু সম্ভব না। আপনি কি করে আটকাবেন? যখনই আপনি জানতে পারবেন যে আপনার একটু নেগেটিভিটি আছে, এগুলো হতে পারে, সেগুলো আপনি ক্লিয়ারলি আটকাতে পারবেন। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। তাই অ্যালার্ট করার জন্যই কিন্তু আমার এই আলোচনা। আপনার সঙ্গে এগুলো ঘটবে, ভয় দেখানো তা নয়। আপনি জানতে পারবেন, সেটাকে কাটিয়ে উঠতে পারবেন। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু কোনো দিক থেকে সুযোগ, যোগাযোগ, আর্থিক উন্নতি, অর্থপ্রাপ্তি এগুলো কিন্তু ঘটবে। অর্থাৎ পজিটিভ। এই পজিটিভ দিকগুলো অবশ্যই আপনার জীবনে আপনি যদি এপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে আপনার জীবনে একদম মানে পরিবর্তন হতে পারে। তাই এই জায়গাগুলো আপনাকে মাথায় রেখে চলতে হবে। আর আমি আপনাদেরকে জাস্ট অ্যালার্ট করার চেষ্টা করি। অ্যালার্ট থাকবেন তো অনেকটাই সেফ থাকবেন। তা না হলে সমস্যায় পড়ে যেতে পারেন। এরপর চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের একটু সমস্যা থাকবে, শত্রুতা বৃদ্ধি পাবে, আপনার আর্থিক ক্ষতি হতে পারে, কর্মে সমস্যা তৈরি হতে পারে, শত্রুতা তৈরি হতে পারে। তাই এটা অ্যালার্ট করার জন্যই আলোচনা। আপনি যদি অ্যালার্ট থাকেন, এগুলো সবটাই আটকাতে পারবেন, সম্ভব। আমরা অ্যালার্ট থাকলে আটকাতে পারি। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো কিন্তু বলি। তাই অবশ্যই অ্যালার্ট থাকার চেষ্টা করুন। কন্যা রাশি যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে, স্বপ্ন পূরণ হতে পারে এবং আপনার ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। বা আপনাদের যে সমস্যা, অশান্তি স্বামী-স্ত্রীর মধ্যে ছিল, মিটে যেতে পারে। সবটাই কিন্তু পজিটিভ এবং শুভ। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নিজের উপরে ভরসা রাখুন, নিজেকে ভালোবাসতে শুরু করুন। সবকিছু ঠিকঠাক আপনার কিন্তু থাকছে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ থাকবে। আপনার ইনকাম বৃদ্ধি পাবে, কিন্তু আপনার খরচটাও বৃদ্ধি পাবে। তাই সেটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। তাহলে আপনি অনেকটাই ভালো থাকবেন আর্থিক দিক থেকে এবং স্বাস্থ্যও আপনার ভালো থাকবে। সব মিলিয়ে যদি বলি তুলা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ আগামীকাল। এর জন্য কি করতে হবে? আপনাকেও চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবেই এটা আটকাতে পারবেন। তা না হলে কিন্তু সম্ভব নয়। তাই অ্যালার্ট থাকার জন্যই আপনাদের অনুরোধ করা হলো। অ্যালার্ট থাকুন, সবটাই কিন্তু আটকানো সম্ভব। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ থাকবে। আপনারও কিন্তু আ কোনো জায়গা থেকে সুযোগ আসতে পারে, কোনো জায়গা থেকে কিছু অর্থ এসে ধরা দিতে পারে। কারোর মারফত আপনার কর্মের সন্ধান নতুন করে পেতে পারেন বা আর্থিক উন্নতি হতে পারে। এগুলো কিন্তু সবই পজিটিভ আপনার সঙ্গে ঘটবে। তাই আমি আপনাদের কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করি। যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস থাকবেন। সাকসেস আপনার জীবনে আসবে। আর অ্যালার্ট না থাকলে এগুলো কিছুই আপনারা মিলিয়ে নিতে পারবেন না। তাই আমার কাজ আপনাদের কিন্তু অ্যালার্ট করা। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। এরপরে চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকছে, পজিটিভ থাকছে। এই ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই আগামীকাল দিনটি অত্যন্ত শুভ এবং পজিটিভ। আপনার কোনো শুভ খবর আসতে পারে, কোনো যোগাযোগ তৈরি হতে পারে, যার মারফত আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় ঘটবে, যে পরিচয় আপনার জীবনের পরিবর্তন ঘটাবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম অবশ্যই আপনাকে করতে হবে। তারপর কিন্তু গুড রেজাল্ট আপনি পেতে পারেন। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ। মকর রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে, টেনশন, দুশ্চিন্তা কমবে শুধু আগামীকালের জন্যই। অনেকটাই ভালো থাকবেন। হঠাৎ করে দেখবেন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ আপনার আগামীকাল দিনটি যথেষ্ট শুভ যদি আপনার
মকর রাশি হয়ে থাকে। আর কুম্ভ রাশির তো কোনো জবাব নেই। কুম্ভ রাশির আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। কোথাও পাওনা টাকা বহুদিন ধরে পাচ্ছিলেন না, আপনার হাতে এসে ধরা দেবে। সেটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সম্পর্ক ভালো হবে। সেটা লাভ রিলেশন হোক, স্বামী-স্ত্রীর মধ্যে হোক বা মা-বাবা, ভাই-বোন সকলের সাথেই কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। যেখানে আপনার কিন্তু কোনো নেগেটিভিটি থাকবে না আগামীকালের জন্য। যথেষ্ট শুভ। তাই আমি আপনাদেরকে জাস্ট অ্যালার্ট করি। অ্যালার্ট থাকা মানেই আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন। সবকিছু মানিয়ে বুঝিয়ে বা সেগুলো আপনার জীবনে এপ্লাই করে হ্যাপি থাকতে পারবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। ইনকাম আপনার কিন্তু বৃদ্ধি পাবে। খরচটাও আপনার নিয়ন্ত্রণে থাকবে। ঋণ থেকে মুক্তি পাবার রাস্তা আপনি খুঁজে পাবেন এবং টেনশন দুশ্চিন্তা আপনার থেকে দূরে যাবে। আগামীকাল এতটাই শুভ থাকবে যদি আপনার মীন রাশি হয়ে থাকে। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সবটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এগুলো তখনই মিলবে যখন আপনার গ্রহ সাপোর্ট করবে, আপনার ইচ্ছা থাকবে, প্রচেষ্টা থাকবে। তারপর প্রত্যেকটা দিন আমি কিন্তু আপনাদের অবশ্যই এইভাবেই বোঝানোর চেষ্টা করি। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।